আচ্ছা, এই ভিডিওটা দেখে আপনাদের খারাপ লাগছে না? আপনাদের মন কাঁদছে না? আমি এর আগে একটি হকার উচ্ছেদ নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলা হয়েছিল ওদেরকে তোর বাড়িতে গিয়ে রাখ, আরও অনেক কিছু। অনেকে হাসাহাসি করেছে, অনেকে বলেছে বেশ করেছে, সরকারি জায়গা দখল করে বসে থাকবে আর তুলবে না, এটা হতে পারে? সরকার তার সরকারি জায়গায় নিজের আওতায় করে নিয়েছে, ঠিক করেছে, আমি মানছি ওরা সরকারি জায়গায় বসেছিল, কিন্তু ওরা তো বিশাল বড় লোক নয়, ওরা গরিব খেটে খাওয়া মানুষ। অবশ্যই তুলে দিত সরকার, কিন্তু একটা 6 মাস বা 7 মাসের নোটিশ দেওয়ার পর আগে তো তারা তাদের কর্মসংস্থানটা অন্য জায়গায় জোগাড় করুক, তারপর গিয়ে তুলবেন। তাদেরকে 5 দিন 6 দিন আগে নোটিশ দিয়ে তাদেরকে তুলে দিচ্ছেন। এখন ওই মানুষগুলো কী করবে? এখন ওই মানুষগুলো খাবে কি? আমরা মানবিক দিক থেকে তো একটু ভাবতে পারি। আজকে যদি ওখানে আমাদের বাড়ি হতো, আমার পরিবারের কেউ হতো, ধরুন আমাদের মধ্যে কারো বাবা হতো, তার সংসার চালানোর ওটাই সম্বল ছিল, সেই মানুষগুলো এখন কি করবে? হঠাৎ করে তারা কোন ব্যবসা করবে? তাদেরকে যদি আগে থেকে মিনিমাম 6 মাস বা 1 বছরের নোটিশ দেওয়া হতো যে তোমরা একটা আলাদা কর্মসংস্থান জোগাড় করো, তোমাদেরকে সরকারি জায়গা ছেড়ে দিতে হবে, অবশ্যই ওনারা ছেড়ে দিত। কেউ জোর করে বসে থাকতে চাইতো না, কারণ কারো ইচ্ছে করে না লোকের জায়গায় গিয়ে দোকান করতে, কারণ অভাবের তাড়নায় তারা এটা করে। আজকে ভিডিওটাতে কি দেখছি, একটা গরিব অসহায় হকার, সে তার ওই হকারি করেই তার ছেলে মেয়েদেরকে মানুষ করতো, সেখানে দুটো মেয়ে বসে বসে কাঁদছে, তাদের ওটাই সম্বল ছিল, ওটাই সংসার চালানোর একমাত্র উপায় ছিল। আমরা কি একটু মানবিক হতে পারি না? হ্যাঁ, অবশ্যই হকার উঠবে, কিন্তু তাদেরকে তো একটু সময় দেওয়া দরকার। আজকে যদি ওটা আমাদের পরিবার হতো, আমাদের নিজেদের কেমন লাগতো ভাবুন তো, আকাশ ভেঙে পড়তো না? তারা এখন কোথায় যাবে? এখন তাদের ইনকামটা কি করে হবে? সব হকার তো আর কোটি কোটি টাকা ইনকাম করে না, সব হকার তো আর বিশাল ব্যাংক ব্যালেন্স করে রাখেনি। বেশিরভাগ হকার হয়তো মাসে 10-12 হাজার টাকা ইনকাম করে, খুব জোর বেশি হলে, তাতে ওটা দিয়েই তাদের সংসার চলে। এখন তারা কি করবে? কোথায় যাবে? হঠাৎ করে তাদের মাথাতে তো এখন বাজ পড়ে যাওয়ার মতো। অসহায় দুটো ছেলে মেয়ে কাঁদছে, স্কুল থেকে ফিরে এসে দেখছে তার বাবার দোকান, হকারের দোকান উড়িয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমি প্রতিটাই সরকারের এটাতে বিরোধিতা করছি না। অনেকে বলবে তুমি সবসময় ভাই সরকারের বিরোধিতা করো, এটা সরকারের বিরোধিতা নয়। আমরা তো মানবিক দিক থেকে একটু ভাবতে পারি। হ্যাঁ, সব কিছুতে সরকারি বিরোধিতা হয় না, আমরা মানুষ, আমাদেরকে মানবিক দিক থেকেও কিছুটা ভাবতে হবে। আমি সেই হিসেবে বলেছি।